আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা জানব জান্নাতের নদী ও ঝর্ণাসমূহ। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা জেনে নেই জান্নাতের নদী ও ঝর্ণাসমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতের নদীসমূহের পানির রং ও স্বাদ সর্বদা একই রকমের থাকবে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার উপমা হলো, তাতে আছে নির্মল পানির ঝর্ণা আর আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয়, আছে প্রাণকারীদের জন্য সুস্বাদু মদের নদী আর পরিশোধিত মধুর নদী। সূরা মুহাম্মদ 15 নং আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইখান জাইখান ফুরাত ও নীল জান্নাতের নদী। সহিহ মুসলিম কিতাবুল জান্নাত। হাকিম বিন মুয়াবিয়া তার পিতা থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, জান্নাতে পানির সাগর, মধুর সাগর, দুধের সাগর ও শরবতের সাগর রয়েছে। এগুলো থেকে পরে আরো নহরের শাখা প্রশাখা বের হবে। তিরমিজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সয় দয়ায় যাকে খুশি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। অতঃপর দীর্ঘদিন পর বলবেন, দেখো, যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো। তখন তারা এমন অবস্থায় বের হবে যে তাদের শরীর কয়লার ন্যায় জ্বলে গেছে। তখন তাদেরকে হায়াত বা খায়া নামক নদীতে নিক্ষেপ করা হবে। তখন তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন বন্যার আবর্জনার মাঝে চারাগাছ সজীব হয়ে ওঠে। তোমরা কি কখনো দেখোনি যে কেমন হলুদ রং বিশিষ্ট হয়ে ওঠে? সহিহ মুসলিম কিতাবুল ঈমান। কাউসার নদী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি জান্নাতে ভ্রমণ করেছিলাম। এমন সময় এক নহরের কাছে এলে দেখি যে তার দুধের ফাঁকা মুক্তার গম্বুজ রয়েছে। আমি বললাম, হে জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটা ওই কাউসার যা আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তার ঘ্রাণে অথবা মাটিতে ছিল উত্তম মানের মিশ্রক এর সুগন্ধি। সহিহ বুখারী হাদিস নং 6581। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার জান্নাতের একটি নদী যার উভয় তীর স্বর্ণ নির্মিত। তার পানি ইয়াকুত ও মতির উপর প্রবাহমান। তার মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধময়। তার পানি মধুর চেয়েও অধিক মিষ্টি এবং বরফের চেয়েও অধিক সাদা। তিরমিজি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কাউসার কি? তিনি বললেন, এটি একটি নদী যা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করবেন। তা দুধ অপেক্ষা সাদা এবং মধু থেকেও সুমিষ্ট। এর মাঝে রয়েছে বহু পাখি। এগুলোর গর্দান হবে উটের গর্দানের মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো তো খুব মোটা তাজা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলোর আহারকারী আরো সুখী হবে। তিরমিজি কিতাবুল জান্নাহ। জান্নাতের ঝর্ণাসমূহ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে ঘুরে ঘুরে রূপার পাত্র পরিবেশন করা হবে আর সাদা পাথরের প্রাণপাত্র। সেই সাদা পাথরও হবে রূপার তৈরি। তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে তাদেরকে পান করানোর জন্য। এমন পাত্র পরিবেশন করা হবে যাতে আদার মিশ্রণ থাকবে। সেখানে আছে একটা ঝর্ণা যার নাম সালসাবিল। সূরা আত-দাহর 15-18 নং আয়াত। মহান আল্লাহ বলেন, অপরদিকে নেককার লোকেরা এমন পানপাত্র থেকে পান করবে যাতে কর্পূরের সংমিশ্রণ থাকবে। আল্লাহর বান্দারা একটি ঝর্ণা থেকে পান করবে। তারা এই ঝর্ণাকে তাদের ইচ্ছামতো প্রবাহিত করবে। সূরা আত-দাহর 5-6 নং আয়াত।
সর্বশক্তিমান আল্লাহ বলেন, পুণ্যবান লোকেরা থাকবে অফুরন্ত নিয়ামতের মাঝে উচ্চ আসনে বসে, তারা চারদিকের সবকিছু দেখতে থাকবে। তুমি তাদের মুখে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। তাদেরকে পান করানো হবে শিল আটা উৎকৃষ্ট পানি, তার শিল হবে মিশকে। প্রতিযোগীরা এই বিষয়ে প্রতিযোগিতা করুক, তাতে মেশানো থাকবে তাসনিম। এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর নিকটপ্রাপ্তরা পান করবে। সূরা আল মুতাফফিফিন 22 নং 28 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আছে নির্ধারিত রিজিক, ফলমূল, আর তারা হবে সম্মানিত। তারা থাকবে নিয়ামতের ভরা জান্নাতে উচ্চ আসনে মুখামুখি হয়ে তাদের কাছে চক্রাকারে পরিবেশন করা হবে স্বচ্ছ প্রবাহিত ঝর্ণার সুরাপূর্ণ পাত্র, নির্মল পানি। পানকারীদের জন্য সুস্বাদু নেই তাতে দেহের জন্য ক্ষতিকর কোনো কিছু, তারা তাতে মাতালো হবে না। নং আয়াত, সূরা সাফাত 41-47 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুটো বাগানে আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দুটো ঝর্ণাধারা। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমান 66-66 নং আয়াত। এছাড়া জান্নাতের ঝর্ণা সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে যে সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। সূরা আল গাসিয়া 12 নং আয়াত। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে, বাগান আর ঝর্ণার মাঝে। সূরা আদ-দুখান 51-52 নং আয়াত। মহান আল্লাহ বলেন, মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে, আর তাদের জন্য থাকবে ফলমূল যেটি তাদের মন চাইবে। সূরা আল মুরসালাত 41-42 নং আয়াত। জান্নাতীদের গুণাবলী, জান্নাতীরা 60 হাত লম্বা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায় 60 হাত লম্বা হবে। প্রথমে মানুষ 60 হাত ছিল, পরবর্তীতে তারা হাঁটু হতে লাগলো, শেষে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। সহিহ মুসলিম। জান্নাতীদের চেহারা ও বয়স। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের চেহারার কোনো দাড়ি গোঁফ থাকবে না, চক্ষুদ্বয় লাজুক হবে, বয়স হবে 30 থেকে 33 এর মাঝামাঝি। তিরমিজি। জান্নাতীদের খাবার হজম প্রক্রিয়া। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা পানাহার করবে কিন্তু থুতু ফেলবে না এবং পায়খানা প্রস্রাবও করবে না, নাকে পানি আসবে না। সাহাবাগণ আরজ করলেন, তাহলে তাদের খাবার কোথায় যাবে? তিনি উত্তরে বললেন, ডেকুর ও ঘামের মাধ্যমে তা হজম হবে। জান্নাতীরা এমনভাবে আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করবে যেমন তারা শ্বাস গ্রহণ করে। সহিহ মুসলিম। জান্নাতীদের জন্য আল্লাহর নিয়ামত। জান্নাতীদের প্রথম খাবার ও পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে ইহুদিদের পাদ্রীদের মধ্যে থেকে একজন পাদ্রী আসলো এবং জিজ্ঞেস করলো যে দিন আকাশ ও জমিন প্রথম পরিবর্তন করা হবে তখন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুলসিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে। অতঃপর ইহুদি আলেম জিজ্ঞাসা করল, সর্বপ্রথম কে ফুলসিরাত পার হবে? তিনি বললেন, গরিব মুহাজিরগণ, মক্কা থেকে মদিনার হিজরতকারী। ওই ইহুদি পাদ্রী আবার জিজ্ঞেস করল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছের কলিজা। ইহুদি জিজ্ঞেস করলো, এরপর কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। এরপর ইহুদি জিজ্ঞেস করলো, খাওয়ার পর পানি কি কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। ইহুদি পাদ্রী বলল, তুমি সত্য বলেছ। সহিহ মুসলিম কিতাবুল হায়াস। এই পৃথিবী হবে জান্নাতের রুটি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন এই পৃথিবী হবে একটি রুটির ন্যায় হবে। আল্লাহ শ্রয় হস্তে তা এমনভাবে উলট পালট করবেন যেমন তোমাদের কেউ সফরত অবস্থায় তার রুটিকে উলট পালট করে, আর ওই রুটি দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করা হবে। সহিহ মুসলিম। সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশন করা হবে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং সকাল সন্ধ্যায় তাদের জন্য রিজিকের ব্যবস্থা থাকবে। সূরা মারইয়াম ৬২ নং আয়াত। জান্নাতের শরাব পান করার পর কোন প্রকার মাতলামি ভাব দেখা দিবে না। সূরা সাফাত ৪১-৪৭ নং আয়াত। জান্নাতীদেরকে এমন শরাব পান করানো হবে যার মধ্যে আদার স্বাদ থাকবে। সূরা দাহর ১৫-১৮ নং আয়াত। জান্নাতীদের পানের জন্য সুস্বাদু পানি, সুমিষ্ট দুধ, সুস্বাদু শরাব, পরিষ্কার হচ্ছে মধুর নদীও জান্নাতে বিদ্যমান থাকবে। সূরা মুহাম্মদ ১৫ নং আয়াত। জান্নাতীদের মেহমানদারির জন্য অন্যান্য ফল ব্যতীত খেজুর, আঙ্গুর, আনার, বরই, আঞ্জির ইত্যাদি ফলও থাকবে। সূরা আর রহমান ৬২ নং আয়াত।